আজকে আমি নিজের বাসায় দাওয়াত খামু। তো এর লিগে আমি প্রথমে একটা কাঁচের প্লেট নামাই লইছি। তারপরে এর মধ্যে ঝরঝরে ২ চামচ পোলাও নিছি। আর প্রথমে নিয়ে নিছি দেশি মুরগির রোস্ট। আজকে রোস্টটা আম্মু রান্না করছে। আম্মুরে দিয়ে রান্না করাইছি। সবসময় আমিই রান্না করি রোস্ট, কিন্তু আজকে আম্মুরে দিয়ে রান্না করাইলাম। মানে বললাম যে তুমি একদিন রান্না করো, দেখি যে তোমার হাতে রোস্ট কেমন হয়। আর আপনারাই দেখেন আজকে পোলাওটা কত সুন্দর আর ঝরঝরে হয়েছে। ঝরঝরে পোলাও রান্নাটাও কিন্তু একটা আর্টের ব্যাপার-স্যাপার। ঈদের দিন আমি খুব ভাবসাব নিয়ে পোলাও রান্না করতে যাই, তো আমার ইজ্জতের পুরাই ফালুদা হয়ে গেছিল। মানে পোলাও না, এটা কি মানে জাউ খিচুড়ি রান্না করছিলাম আল্লাহই জানে। তো এরপর আমি রোস্ট খাওয়া শেষ করে নিয়ে নিছি মুরগির মাংস। এটা আম্মু আলু দিয়ে সুন্দর করে ঝাল করে ভুনা করছে। তরকারি কথা কি আর কমু, কালারটা দেখে কিন্তু বোঝা যাইতেছে যেটা দেখতে কত লোভনীয় হয়েছে। পোলাওটা খাওয়া শেষ করে আমি সাদা ভাত নিছি আর নিছিলাম ডিম ভুনা। মানে বুঝলাম না, ভিডিও করবার গেলে একটা না একটা অঘটন ঘটে। মানে ডিমটা দিলাম কোন দিকে, চাগায় গেল কোন দিকে। আর এই ডিম ভুনাটা আমি নিজে করছিলাম, আর আমার নিজের হাতে রান্না আমার কাছে বেস্ট মনে হয়। আর আজকে আমি যে প্লেটটাতে খাইতাছি, ছোট থেকে এই প্লেটগুলোতে খাওয়া একটা স্বপ্নের মতো কাজ করতো, কিন্তু আম্মু তো কোনোদিনও এই প্লেট নামাই দিব না। আমার নিজের দেখে খুব ভাগ্যবতী একটা ফিল আইতাছে। তো এরপরে আমি নিয়ে নিছি চিকেন পাকোড়া, মানে চিকেন ফ্রাই করছিল আম্মু। আর এই চিকেন ফ্রাইয়ের সাথে ভাতের কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি জোস লাগতাছিল। এত কিছু দিয়ে খাওয়ার পর আমি দেখলাম যে বাটিতে অল্প একটু আলু ভর্তা আছে, আর আমি কি করলাম, আলু ভর্তাটা নিয়ে নিলাম ডাল দিয়া খাওয়ার জন্য। আলু ভর্তা ডালের কম্বিনেশনের কথা কি আর কম, এটা কিন্তু আমরা সবাই জানি এটা যে একদম বেস্ট। তো এটাই ছিল আমার আজকের বাসায়, মানে নিজের বাসায় দাওয়াত খাওয়ার ভিডিও। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন অবশ্যই।